ইটালিতে এক ডিস্ট্রিক্ট ইনচার্জ, তাকে কি বলে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি, আমাদের বাংলাদেশে ডিসি বলে, ওখানে কি বলে তা জানি না, আমি গল্প শুনেছি, যার সাথে ঘটনা সেই আমাকে বলেছে যে হুজুর আপনি এই কথাটা বলবেন, আপনার খেলাফতি দিলাম। তো ডিস্ট্রিক্টের ইনচার্জ ডিসি সাহেব উনাকে বলছেন যে আমি নিজে খ্রিস্টান, এই মুহাব্বতের সাথে খেয়াল করেন, আমি নিজে খ্রিস্টান, তবে আমার একটু শখ জাগছে চার ধর্মের প্রতি কি বলে চার ধর্মের বিতর্ক অনুষ্ঠান করব। চার ধর্মের, দুনিয়ায় চারটে ধর্ম বেশি প্রসিদ্ধ, এই চার ধর্মের বিতর্ক অনুষ্ঠান করবে। এদিক খেয়াল করেন, 1 নম্বরে মুসলমান, 2 নম্বরে খ্রিস্টান, 3 নম্বরে বুদ্ধ, 4 নম্বরে হিন্দু, এই চারটে ধর্মের আমি বিতর্ক অনুষ্ঠান করব। তো ডিসি সাহেবের ডিসি কোর্টের ভিতরে এই অনুষ্ঠান, তো উনি 3 জন সংগ্রহ করছে, খ্রিস্টান পাদ্রী একজন, বুদ্ধ গেমদ্দি থেকে চায়নাতে এক নেড়ার এনেছে, আর হিন্দু গেমদ্দিতে ইন্ডিয়াতে এক ঠাউর এনেছে, এই 3টাই কায়সামারি পণ্ডিত। এবার যিনি বলতেছেন, আমাকে চন্দ্র দিগেলে বাড়ি, উনি বলেন যে আমারে দায়িত্ব দিয়েছে, ডিসি সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো, আমারও বলছে যে যারা মুসলমান একজন আলেম আপনি সংগ্রহ করেন, আমার এখানে প্রতিযোগিতা হবে, বিতর্ক হবে। তো ওনার 3 জন উনি আনছে, আমি খুঁজতে লেগে গেলাম পুরো ইটালিতে। তো সবে মাত্র বাংলাদেশ থেকে 1 বছর আগে একজন আলেম আসছে, উনি কি যেন নাম বলছে আমি ভুলে গেছি, হাফেজ, হাটাজারির থেকে মৌলানা, তামিরুল মিল্লাত ঢাকার আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশের পর মাস্টার্স, তাহলে সব আছে না, সবটাই পারদর্শী, কিন্তু ইটালিয়ান ভাষা এখনো ধরে পারে নাই, উনারে সংগ্রহ করে নেছে। এবার 4 জনের বিতর্ক অনুষ্ঠান, প্রথমই দায়িত্ব দেশে হিন্দুরে, হিন্দু ঠাকুরে বলছে ঠাকুর মশাই তুমি তোমার ধর্মের প্রাধান্যতা যতভাবে পারো দলিল আদিল্লাহ দিয়ে যত সময় লাগে, আজকে সময় উন্মুক্ত, এবং পাশে যারা আছে তারা কানলো না, হাসলো, মরলো না, বাঁচলো, ওয়া দেখা দেখি নেই, এমন ভাবে বক্তব্য দেবা যে তোমার ধর্মই দুনিয়ায় ধর্ম, আর অন্য কোন ধর্ম কিছু না, তা জিরো, এমন ভাবে বক্তব্য দিবা যাতে তারা আর কথা বলতে সুযোগ না পায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে যা, ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান পলকে পলকে উঠে পানি রে, ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান পলকে পলকে উঠে পানি রে, কইও দয়ালের ঠাই তোরির ভরসা নাই, কইও দয়ালের ঠাই তোরির ভরসা নাই, লাহোর দরিয়া দিতে পারি রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের অন্যতম আলোচক, কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা নাসির আহমদ দামাত বারকাতুল আলিয়া। কিছুক্ষণের মধ্যে হযরত আলোচনা শুরু করবেন। এর পূর্বে আমি একটু শৃঙ্খলার জন্য আপনাদেরকে বিরক্ত করছি। এই পাশে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছি, মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য মেহেরবানি করে আমরা
পর্যাপ্ত জায়গা আছে, আমরা মেহেরবানি করে একটু সামনে চলে আসি। হুজুর বিরক্ত করার আগে আমি বিরক্ত করছি, মেহেরবানি করে একটু এই পাশে চলে আসি। একটু এখানে যারা স্বেচ্ছাসেবক আছেন, মেহেরবানি করে শৃঙ্খলা এবং সৌন্দর্য বর্ধন করবার জন্য আপনারা একটু দায়িত্ব পালন করবেন। শ্রোতা বন্ধুরা, যেন আমরা সকলেই বক্তার সামনে এসে উপবিষ্ট হই। এই পাশে যেই সমস্ত ভাইয়েরা আছেন দাঁড়িয়ে, মেহেরবানি করে একটু সামনে এসে বসি। আলহামদুলিল্লাহ, দূরত্ব হইলে কথা বলতে ভালো লাগে না, কাছাকাছি হইলে ভালো হয়। আলহামদুলিল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাযায়ে খায়ের দান করেন। দাঁড়িয়ে আছি যে সমস্ত বন্ধুরা, মেহেরবানি করে একটু বসতে হবে। যারা দাঁড়িয়ে আছে মেহেরবানি করে একটু বসতে হবে। যারা দাঁড়িয়ে আছি, আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে একটু আসন গেড়ে বসে যায়। মেহেরবানি করে সকলেই বসে যাব, যে একটু সামনের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসি। বক্তা থেকে শ্রোতার দূরত্ব বেশি হলে আলোচনা করে বক্তারাও মজা পান না, শ্রোতারাও মজা পাবে না। একটু সামনে আগায় বসি, ফাঁকা জায়গাগুলো মেহেরবানি করে পূর্ণ করে বসি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন। গুণবহা ইকরামুল উম্মাহ কওমি ওলামা পরিষদের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করছেন পীরে কামেল শেখুল হাদিস আল্লামা আকরাম আলী দামাত বরকাতুল আলিয়া মুহতামিম বাহিরদিয়া মাদ্রাসা সংখ্যা ফরিদপুর। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত হবেন, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি, আমাদের আজকের প্রধান আকর্ষণ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুল আলিয়া কাশিয়ানীতে এসে পৌঁছেছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে তাশরীফ আনবেন। এই পর্যায়ে কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন হযরতুল আল্লাম হযরত আহমদ দামাত বরকাতুল আলিয়া। কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন হযরত মাওলানা নাসির আহমদ দামাত বরকাতুল আলিয়া, মুহতামিম সুলতান শাহী মাদ্রাসা গোপালগঞ্জ। হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء ثم قال الله تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال محمد رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم ثم قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। গুণবহা ইকরামুল উম্মা কওমি উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি ফরিদপুরের উলামায়ে কিরামের তাজসার মুরব্বী শাইখুল হাদিস আল্লামা আকরাম আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কিরাম, আয়োজক উলামায়ে কিরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, দূর পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এ বৈশাখ মাসেও আমাদের জন্য কিছুক্ষণের জন্য আবহাওয়াগত দিক দিয়ে অনুকূল করে দিয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের দক্ষিণ অঞ্চলে যথেষ্ট মেঘ বৃষ্টি, কোথাও কোথাও ঝড়ও হয়েছে। আবার দুপুর পর থেকে আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। খোলা ময়দানের নিচে হিদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু ভালো কথা, হেদায়েতি কথা বলা এবং শোনার জন্য একটা পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। বলমারি থানা সদরের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এ ময়দানে বসার মতো আল্লাহ পাক আমাদেরকে যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আসার ও বসার তৌফিক ও দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রকৃতির মালিক আল্লাহ, সময়ের মালিক আল্লাহ। সময়কে গালি দেওয়া জায়েজ নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাসুব্বুদ দাহার। হাদিসে কুদসির অংশ। আল্লাহ পাক বলেন, আমি সময়, তোমরা যদি সময়কে গালি দাও, সিজনকে গালি দাও, কালকে গালি দাও, গালিটা আমার গায়ে লাগে। সব সময়ের নিয়ন্ত্রক কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদের এই দক্ষিণ এশিয়া, পূর্ব দক্ষিণ এশিয়ার এই এলাকাটাকে 6 ঋতুতে যেভাবে আবহাওয়াগত দিক দিয়ে বন্টন করেছেন, তাতে আমরা 6 ঋতুতে বন্টন করে ব্যবহার করি। চলতি মৌসুমটার নামই হলো গ্রীষ্মকাল, যা কাল বৈশাখী। বৈশাখ জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল। তো যে সময় যেটা হওয়া দরকার সে সময় সেটা হওয়াই নিয়ামত।
শীতকালে ভালো শীত না হইলে খেয়ে দেও স্বাদ হয় না, পিঠা আঠায় মজা হয় না, লেপের নিচে ভালো ঘুম হয় না। এই জন্য শীতকালে ভালো শীত হয় নিয়ামত। আবার এ সময় গ্রীষ্মকাল, বৈশাখ মাস, উত্তর আকাশে কালো ঘন মেঘ হবে, ধুমসা ঝড় আসবে, কিছু আমটাম পড়বে, কুড়োবো কাড়াবো ইত্যাদি করব, এর মধ্যে একটা মজা আলাদা। কি হবে বন্ধ কিছু কি এত ভালো বেরা নাই নাকি? তো বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস বৃষ্টি হবে, ঝড় হবে, এটাই নিয়ম। না হওয়াটা অনিয়ম। একটু ঝড় বৃষ্টির জন্য কি আমরা কম দোয়া মোনাজাত করছি? তো সে দোয়া আল্লাহ তাআলা কবুল করতে করতে আজকে সকালের চেয়েই খানিক কবুল করছে, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, বিকেলবেলা সুযোগে সদ্ব্যবহার করব। আশেপাশে যারা আছি তারা চলে আসবো, উল্লেখযোগ্য যাদের আলোচনা শুনবো তারা আসতেছেন। তো হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আমাদের মহান মুরব্বী, বর্তমান বাংলাদেশের খতিব উলামায়ে কিরামদের ভিতরে অন্যতম, বলকে শ্রেষ্ঠ মুরব্বী। এরপরে আমাদের উদীয়মান যারা, নতুন যারা আছে তার ভিতরে আমাদের, যদিও ফরিদপুরের সন্তান না, তবে ফরিদপুরেই প্রতিষ্ঠিত হযরত মাওলানা উসামা, হযরত মাওলানা আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করে। আমি 25-27 বছর পর্যন্ত বোয়ালমারির কোনো গ্রাম আর কোনো পাড়া বাদ নাই ওয়াজ করতে। এখন আর এ পাড়ায় যে সময় দিতে সময় পাই না, কারণ দূরে ঘুরে বেড়াই। তো হযরত মাওলানা মাকসুদুল হক সাহেব সহ কর্তৃপক্ষ বললেন আমার আজকের মাহফিলও কাল কিনি, তো সেখানে যেতে হবে। বললেন যে হুজুর একটু সোয়া দিয়ে গেলে হবে, একটু সময় দিলে হবে। তো সময়টুক বাদ মাগরিব, অল্প সময়, এ সময় এলোমেলো ভাবে নষ্ট করব না। যারা দাঁড়িয়ে খাড়িয়ে আছেন তারা একটু নীরবে বসলে ভালো হয়। মাঝে মাঝে বলি, এই সোখানশি রাস্তে দর পেস্তানে যা বেকুশেন্দা খুশনমি গর্দাদ রবা মুস্তমে জো তৃষ্ণবা জো এন্দাসুদ ওয়েজার মুর্দা ভুয়াদ গো এন্দাসুদ মুস্তমে চু তাজা আয়াত বে মলাল সদ জবাগর দদ বা গুপ্তান গঙ্গলাল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের জবানের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনের ভিতরে 2-5 কেজি 10 কেজি দুধ প্যাকেট করা জমা করা থাকে না। প্রতিদিন যে টাইমে গাভী দোয়ানোর অভ্যাস, সেই টাইমে দোয়াইলে 10 কেজি দুধ হয়। নির্দিষ্ট সময়ের 10 মিনিট আগে গাভীটারে জবাই করে তার স্তন অপারেশন করবেন, পেট ফেড়ে দেখবেন কোনো জায়গা 10 কেজি দুধ পাবেন না। অথচ 10 মিনিট পরে দোয়াইতে গেলে 10 কেজি হইতো। এটা আসে কখন, কেন আসে? যখন দোয়ানোর সময় বাসুরে মায়ের বানে জিহ্বা দিয়ে চাটা দেয়, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি মেশিন দিয়ে দুধ তৈরি করে। আল্লাহ পাক নিজেই বলেন মিমবাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালেসা। আর দুধটা আসে কোত্থেকে? রক্ত এবং গোবরের মাছ দিয়া। রক্ত লাল, গোবর ময়লা, আর রক্ত নাপাক, গোবরও নাপাক, অথচ তার মাছ দিয়ে আল্লাহ তাআলা ফ্রেশ সাদা দুধ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হালাল যেগুলো, তন্মধ্যে অন্যতম হালাল দুধ, এই দুধ আল্লাহ তাআলা ওই মুহূর্তে তৈরি করে পাঠিয়ে দেয়। দুধ বানায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে আল্লাহ তাআলা দুধ বানায়। ওই মেশিনটা অনেক বড় মেশিন না, মেশিনটা মাত্র 2 অক্ষরের মেশিন, কাপনুন পেশ কুন। মেশিনের নাম কি? কুন মেশিন। কুন মেশিন মানে এই কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে যে কুন মেশিন আছে ওইটা না, কিন্তু ওটা যেত কাঠ কুনতি আয়। তো ওর নামও কুন মেশিন মনে এই জন্যই রাখছে। দেখেন না, বাটাইলে কাইট করে যা কয় তাই হয়। কোন কাইট, কোন সুজা, কোন বেকা, যা কয় তাই হয়ে যায়। এই জন্য আমার মনে ওর নামও কুন মেশিন রাখছে। তো আল্লাহ পাক বলেন কুন লাবানান, দুধ হয়ে যাও, আর সাথে সাথে সাদা দুধ তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এবার বাছুরে যদি মায়ের বানে চাটা দেয় তাহলেই দুধ হয় নাকি বলেন? বাছুরে মায়ের বানে না চাটে যদি পাছা চাটে দেয়
মুখ সেটে দেয়, পেট সেটে দেয়, তাহলে কি দুধ হবে? তাহলে দুধ হবে না। সেম কোয়ালিটি। বক্তাদের জিব্বায় ওয়াজ নাই, পেটের মধ্যে ওয়াজ লেখা নাই, মাথার মধ্যে ওয়াজ প্যাকেট করা নাই, কোনো জায়গায় যে মেমোরি কার্ড ঢুকানো নাই। এ জায়গা বসার পরে আপনারা যদি বক্তাদের জবান স্তনের সাথে আপনাদের অন্তর জিব্বা দিয়া চাটা দেন যে হ্যাঁ আমি যা দরকার ছিল, আমার এই চাহিদা আছে, এ কথাগুলো যেন আসে, এমন করে একটা আন্তরিক চাটা দেন, সেভাবে চাতকের মতো তাকায় থাকেন, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বক্তার মাথার মধ্যে সিনার মধ্যে কথা ঢুকাই দিবে। আর আজিব আজিব কথা পাইবেন, যে কথাগুলো আপনার জিন্দেগির দরকার সে কথাগুলো পাবেন। বাসার থেকে কোনো কথার প্রস্তাব আপনি দিতে পারবেন না। দাওয়াত তবলিগের ওলামায়ে কেরামও আছে, সাথীরাও আছেন, তো তারা সাক্ষী দিতে পারবেন সত্য, এভাবে বহুত প্রমাণ পেয়েছেন। তবলিগে যদি যান দেখবেন তবলিগের মুরব্বীরা আগেই বলে দেয়, তোমার মনে যদি কোনো কিছু খাইতে চায় এটা আমির সাহেবের কাছে বা কাহারো কাছে বলবা না। শুনছেন না এই কথাগুলো? শুনছেন না? এ ব্যাপারে মনে যদি চাহিদা থাকে আল্লাহর কাছে দোয়া করেন, মুখে কখনো ব্যক্ত করবেন না। মুখে যদি বলেন যে আমির সাহেব আজকে কাঁঠাল খাওয়ান, আমির সাহেব আজকে দুধ খাওয়ান, আমির সাহেব আজকে গোশ খাওয়ান, দেখবেন যে সারা বাজারে আম, দুধ, কাঁঠাল, গোশ কিচ্ছু পাওয়া যাবে না। আমি 2013 সালে সম্ভবত তবলিগে গিয়েছিলাম। আপনাদেরই এই বলমারির সন্তান জনাব দারোগা মুজিবুর রহমান সাহেব আমার জামাতের আমির সাহেব ছিলেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক, আল্লাহ তাআলা তাকে জান্নাতি করুক, সবাই বলেন আমিন। উনি জামাতের আমির ছিলেন, আমি জামাতের মামুর। সাথে সিজন, মাহফিলির সিজন আসলে উনি আমার মোটরসাইকেল চালায়, আমি বক্তা। তবলিগের উসুল এত সুন্দর, যাকে আমির বানায় দিয়ে হবে তাকেই মানা যাবে। সে একজন সাধারণ দারোগা মানুষ, লেখাপড়া কিচ্ছু জানে না, এই লাইনের আমির বানায় দেশে মানছি। আল্লাহু আকবার। তো ওই জামাতে যাইয়া একদিন আমাদের সাথী একজন বলতেছে 40টা দিন চলে গেল আমির সাহেব একটু দুধ খাওয়াতে পারলো না। 4 বাজার আমি নিজে ঘুরছি, সকালে বাজার, দুপুরে বাজার, বিকেলে বাজার, 3-4 বাজার ঘুরছি, কোনো জায়গা একটু দুধ কিনতে পারলাম না। এদিকে কাঁঠালের সিজন শেষ হয়ে যাচ্ছে, মনে মনে আমি ভাবতেছি যে আল্লাহ, ওই লোক তো দুধের কথা কইলে সারা দেশে দুধ পেলাম না, আমার তো কাঁঠাল পরা নেচ আছে, বাড়ি যেয়ে তো কাঁঠাল পাবো না, এখন যদি কয়ে ফেলি তা নয় না পেলাম। ভিতরে ভিতরে আল্লাহর কাছে দোয়া করছি, সন্ধ্যার আগে 1 মণ 1 কাঁঠাল চলে এসে। তো বয়ানের জগতে এখানেও সেম, আপনারা বসে থাকবেন, কোনো বক্তার কাছে চিরকুট লিখে পাঠাবেন না। যেইটা আপনি চিরকুট লিখে পাঠাবেন, স্টেজে আসার আগে কানে কানে বলবেন, বক্তা হাজারো চেষ্টা করে কথারে সেই লাইনে আনতেই পারবে না। আপনার মনে যে চাহিদা আছে ওই চাহিদা নিয়ে বক্তার দিকে অন্তর জিব্বেদে চাটা দেবেন, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে নুরানি নুরানি দুধের মতো কথা আপনার দুজনে পাঠাইয়া দেবে। বলেন আমিন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রশ্ন আপনার অনেক থাকতে পারে, সে প্রশ্নের জায়গা এটা না, এটা প্রশ্ন উত্তর মঞ্চ না। কথা আসলে কথাকে কথা ধারাবাহিকভাবে যেতে দিতে হবে। যদি আপনার কোনো প্রশ্ন কোনো বক্তার উপরে এসে যায় তাহলে পরবর্তীতে সেটা সেরে নেবেন বক্তার সাথে যোগাযোগ কইরা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। আমার অল্প একটু সময় মৌলানা মকসুদ সাহেব গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস, তার প্রস্তাব অনুযায়ী আমি তার দাবি পূরণার্থে আমি ওয়াদা পূরণ করার জন্য চেষ্টা করে চলে আসছি, জাস্ট হাজিরা দেওয়ার জন্য। তো একেবারে হাজিরা দিয়ে তো চেহারা দেখাই চলে গেলে হবে না, আমার জন্য তো একটু সময় বরাদ্দ আছে। সেই হিসাবে মাত্র অল্পক্ষণের জন্য 2-4টে কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাহবারি করার জন্য, আমাদের হিদায়তের জন্য মুখস্থ ছেড়ে দেন নাই। ওলামায়ে কেরাম হাজের। তো নুরুল আনোয়ার একটা কিতাব আছে, আমরা উসুলের কিতাব পড়াই, উসুলে ফেকার জন্য। ওর ভিতরে লিখছে মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহে, উসুল লিখতে লিখতে কোনো এক কথা তালে এসে গেছে, লিখছেন যে মানুষকে আল্লাহ তাআলা যে পরিমাণ জ্ঞান দেছে, বিবেক দেছে, বুদ্ধি দেছে, এই 3টে বিবেক, বুদ্ধি, জ্ঞান দিয়া সাথে সাথে আল্লাহ তাআলা মানুষকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে। কথা বলেন? অন্য কোন প্রাণীর এই স্বাধীনতা নাই। বড় একটা হাতি যদি একটা জঙ্গলে, পাহাড়ের থেকে, চট্টগ্রাম থেকে একটা হাতি যদি বল মারি চলে আসে, এ যা পাচ্ছে তাই ভাঙতিছে, কলা গাছ ভাঙ্গিয়ে একেবারে কাল বৈশাখীর মতো সাবাড় করে দিচ্ছে, গরু বাছুর যা পাচ্ছে আশ্রয় আশ্রয় মেরিয়ে পাততলে দিয়ে ডুলি দিচ্ছে।
এই খবর যদি আমরা এত মানুষ এই জায়গায় বসে শুনি যে হাতি পিরায় চলে আসছে উপজেলার কাছে, তাহলে কি আর একটারও কোনো বক্তা যে ধরে রাখতে পারবে? একজন ছিঁড়ে বুড়ে বাগান ছিঁড়ে দৌড়বো না? এত বড় ক্ষমতাশীল শক্তিশালী হাতিটা, তারও স্বাধীনতা নাই। মানুষের কাছে যখন ধরা পড়ে যায়, 4 হাত পা শিকল দিয়ে বাঁধতে থই, তার পেটেতে বাচ্চা ডেলিভারি হয়েছে, মানুষে নিয়ে গেছে, বাছুর মা হাতিটা বাচ্চার টানে ছুটোছুটি করতেছে, শিকল দিয়ে বাঁধা, স্বাধীনতা শেষ, সে তার বাচ্চার কাছে যাইতে পারে না। রয়্যাল বেঙ্গল টাইগার সারা দুনিয়ায় ভয়াবহ একটা প্রাণী, ভয়াবহ বাঘ, সুন্দরবনে বসবাস করে, এ থাকে ওই জায়গা। কারণবশত যদি সুযোগ পাই একটা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের মধুমতি নদী কালনা ব্রিজ পার হয়ে এই ধারে চলে আসে, আর খবর পাই যে ঢোকছে কালনা, তাহলে এই জায়গা থেকে আমরা যার যার কায়দায় নিজেকে নিজে বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করব কি করব না? এত বড় ভয়াবহ হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, তার ভয়ে সারা দুনিয়া কাঁপে, অথচ সেও স্বাধীন না। তারে ধরে আটকায় তুইছে যে চিড়িয়াখানায়, সারা জীবন ভরে এতে কাপ করতেছে, সাইডে দিলি খায়, না দিলে না খায়, দিন ভরে রোজা তাই, তারও স্বাধীনতা শেষ। কথা কর না কে? চিড়িয়াখানায় যে কটা ধরা খাইছে, ওর কি ইচ্ছে মতো কিছু করে খাওয়ার কায়দা আছে? গাবতলির হাটে খবর পাইলাম 22 লাখ টাকা একটা ষাঁড় বিক্রি হয়েছে কোরবানিতে, তার গায়ে 2 টন ওজন, 50 মন গোস্ত হয়েছে, 2 টন ওজন, 22 লাখ টাকা দাম। এর গায়ে কি একটুও বল কম আছে? ওই ইচ্ছে করলে কি আপনার খেতে যাই এই রিদান খাইতে পারবে? ওর স্বাধীনতা আছে, মালিকের কাছে দড়ি দিয়ে বান্ধা আছে, যদি ছুটে কোনো সময় যায় রিদানের খেতে, তাহলে জমিয়ালা কেড়াইল দিয়ে বাড়ে ওর মুখ ভাঙ্গায় ভাঙ্গি ফেলাই দেবে, নাক ফাটায় ফেলাই দেবে, ঠিক না? ওরও স্বাধীনতা শেষ। কোনো প্রাণীর স্বাধীনতা নাই, বলতে গেলে রাত কেটে যাবে। হাত্তাকে ফেরেস্তা, যেই ফেরেস্তাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছে যে টনকে টন, লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি সাগরের থেকে, নদ নদীর থেকে বাষ্প করে আকাশে উঠাইয়া জমাট বাইদা মুহূর্তের ভিতরে এদেশ থেকে ও দেশে ছড়াই বড়াইয়া সারা দুনিয়ায় পৌঁছাই দেয়, কত ক্ষমতাশীল ফেরেস্তা। এই ফেরেস্তারও স্বাধীনতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 5টা বিষয় আল্লাহ তাআলা কেউকে জানতে দেন নাই। কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন মেঘে বৃষ্টি নামবে, হ্যাঁ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কখন বৃষ্টি নামবে, বৃষ্টি নামানোর মুহূর্তে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামে অর্ডার করে এই জায়গা নামাও। তার 1 সেকেন্ড আগেও মিকাইল আলাইহিস সালাম জানে না যে এই মেঘ দিয়ে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না, এর আগে আল্লাহ তাআলা তাকে জানতে দেয় না। কোন নারীর পেটে সন্তান আছে না নাই, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা মেশিন দিয়ে দেখে আল্ট্রাসাউন্ড ইসিজি করে এটার পেটে বাচ্চা আসার পরে আপনারা দেখে বলেন, এর নাম গায়েব বলা না। আর বাচ্চা পেটে আসারও আগের খবর কে বলতে পারে? এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কোন নারী গর্ভধারণ করার ক্ষমতা রাখে কি রাখে না, কয়টা মেয়ে আছে পেটে, কয়টা ছেলে আছে পেটে, এটা আল্লাহ তাআলা আগের থেকে জানতে দেয় নাই। তার হিকমত তারই কাছে আছে, যতটুকু আমরা বুঝি। যদি এইটা মানুষে কোনোভাবে আগের থেকে জানতো যে এই মেয়েটার পেটে এই কয়টা ছেলে আছে, এই কয়টা মেয়ে আছে, তাহলে হাজার হাজার মেয়েকে বিয়ে হতো না। কারণ আগের থেকে মেশিন দিয়ে দেখে শুনে যদি টের পাইতো যে এর পেটে খালি 7টা মাইয়ে আছে, একটাও ছেলে নাই, ওই কেউ দেখে শুনি মিলে বিয়ে হতো নাকি? আল্লাহ কয় তুমি ঠুয়ো বিয়ে করো, কপালে যাতে তাই হবে। তো ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমতের থেকে খালি নাই, এভাবে আল্লাহ গোপন রেখেছেন। 4 নম্বরে ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গদা, একটু পরে কে কি খাইবেন, কে কি ইনকাম করবেন, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। প্লেটে ভাত মাখা এনেছেন দামি দামি তরকারি দিয়ে, লোকমা মুখে দেবেন ভাব একেবারে ঠোঁটের কাছে চলে গেছে। এর মধ্যে ছোট বাচ্চাটা দৌড়ে এসে কয়, আব্বা আপনার সেই পুরনো মার্ডার কেসের জন্য র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, খেয়াল করেন নাই। ভাত মাখাইয়া লোকমা নিয়ে গেছেন, মুখে দেবেন, করলে ঢুকে যাবে। এর মধ্যে যদি কয় র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, তাহলে কি আর ওই নেলা গালে যাবে? ভাত ফেলাই থুয়ে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের উপরে লাভ দিয়ে কোচর ইত্যাদি ডুবইয়া 3 মাইল দূরে যাইয়ে উঠছে বোন বাড়ি, সে বাড়ি যে দুপুরে 4টে ভান্তা ভাত। এ খবর কে জানে? মানুষে কইতে পারবেন? আগামীকাল কে কি ইনকাম করবেন বলার কোনো উপায়? একটু পরে কে কি খাবো বলার উপায়? 5 নম্বরে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত,
কে কোন জায়গা মারা যাবেন কাহারও বলার কায়দা নেই। যে যেখানে মারা যাবেন তাকে সেখানে যেতেই হবে। দোচিজা দমিরা কাসাদ জোরে জোর, দোচিজা দমিরা কাসাদ জোরে জোর, একে আবদানা দিগর খা কে গোর। দুইটা জিনিসে তাকে গন্তব্যে পৌঁছাই ছাড়ে, একটা রুটি রুজি আর রুটি, আর একটা কবরের মাটি। রুজি রুটিতে জায়গা মতো নিয়েই ছাড়বে, আর কবরের মাটি তো সেখানে নিয়েই ছাড়বে, ওখানে আপনার মরণ হবে। যে কথা বলতে যে পুরো আয়াতের তর্জমা বললাম সেটা হলো যে ফেরেশতা পর্যন্ত জানে না যে বৃষ্টি কখন হবে আর হবে না, তাদেরও স্বাধীনতা নাই। আপনি মিকাইল আলাইহিস সালামের 10 কোটি টাকা ঘুষ দিয়ে বললেন যে মুরব্বী অন্য জায়গায় না নামাই, আমাকে বল মারি যে একটু বেশি নামান। উনি কি ঘুষ খায়? এই মাতুব্বারি উনার আছে। আপনার 2 চোখ পাহারা দেওয়ার জন্য 2টা ফেরেশতা আছে। ডাইন চোখের কাছে যে ফেরেশতা পাহারা দেওয়ার জন্য কি আরেকজন ফেরেশতা লাগে? আল্লাহ পাক আপনার 2টা চোখকে হেফাজত করার জন্য 2 জন ফেরেশতা মোতায়েন করছে। এই ডাইন চোখ আর বাম চোখের মাঝখানে বেড়া কি 200 হাত? কথা কয় না। এই মাঝখানে কি সিনের ফিরাসির মতো উঁচু ফিরাসির? নাকের এই বডিটা টপকাইলেই ও পাশে ফেরেশতা। ডাইন পাশের ফেরেশতা জীবনও জানে না যে বাম চোখকে পাহারা দিচ্ছে। বাম চোখের ফেরেশতা জানে না ডাইন চোখকে পাহারা দিচ্ছে। এই স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই যে তুমি তোমার গেট সাইডে অন্য গেটে যে পাহারা দেবা, তুমি তোমার অফিস সাইডে অন্য জায়গা যাবা, এই স্বাধীনতা তাদেরকে দেয় নাই। আল্লাহ তাআলা এমন করে কোনো মখলুককে স্বাধীনতা দেয় নাই, একমাত্র জিন আর ইনসানকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। কথা বলেন ঠিক না? আপনি মসজিদে গেলে আপনারে কেউ ঠেকাবে? আপনি মন্দিরে গেলে কেউ ঠেকাবে? আপনি মদ খাইলে আপনার মুখখান চিপে ধরে কেউ? আপনি জিনা করার সময় আপনাকে কি তাৎক্ষণিক ফেরেশতারা লাঠিতে পিটেন শুরু করে দেয়? আপনি চুরি করার সময় কি আল্লাহ তাআলা সাথে সাথে আপনার হাতখানে প্যারালাইসিস করে দেয়? আপনি কি পায়ে হেঁটে যখন সিনেমা হলে যান বা কোনো গুনার কাজে যান, তখন কি যার পথে আপনাকে প্রত্যেকবারই কি আপনাকে অ্যাক্সিডেন্ট করে দেয়? আপনার পা দুটো কি প্যারালাইসিস হয়ে যায়? এরকম হয় না। আল্লাহ তাআলা সুযোগ দেছে। আল্লাহ পাক বলেন তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি আর ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি। তোমার ব্রেন বুদ্ধি আর স্বাধীনতাকে প্রয়োগ কইরা তুমি দুনিয়ায় যে কাজ করো, এটা তোমাকে ইচ্ছা আছে, সুযোগ আছে, করলে করতে পারো। তবে আমি ধরি একবার আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দেখি, তোমার ব্রেন বুদ্ধিকে আমি পরিপূর্ণ করে দিয়ে দেখি, তোমার এই ব্রেনকে কাজে লাগাইয়া তোমার স্বাধীনতাকে প্রয়োগ করে তুমি কোন দিক যাও। আমি তোমাকে বলে দিয়েছি ওলামায়ে কিরামের মাধ্যমে, আমার কোরআনে কারিমের মাধ্যমে, আমার নবী রসুলদের মাধ্যমে বলে দিয়েছি হাজা সাবিলুল হেদায়া, এইটা হেদায়েতের রাস্তা ডান দিক। আর বাম দিকে দেখায় বলে হাজা সাবিলুল গাই, এইটা গুমরাহির রাস্তা। ডান দিক তাকায় দেখায় বলে হাজা সাবিলুল জান্নাহ, এটা জান্নাতের রাস্তা। হাজা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা। ফামান শাআ ফালইউমিন, আল্লাহ পাক স্বাধীনতার আয়াত কোরআন শরীফে বলে দিয়েছেন ফামান শাআ ফালইউমিন। আমি তোমার পর চাপ প্রয়োগ করতেছি না, তোমারে পিটাই আমি কলেমা পড়াবো না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে আমি কোনো জবরদস্তি রাখি নাই। পিটাই তোমারে কলেমা পড়াবো না, তোমারে পিটাইয়া নামাজ পড়াবো না, তোমারে পিটাইয়া গুনাহ থেকে ফিরাবো না। আমি তোমাকে 2টা দিক দেখাইয়া স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনো। ফামান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় তুমি কুফরি করো, না ফরমানি করো। আমি তাৎক্ষণিকভাবে ধরি না। মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, আমি জাস্ট বলে দিয়েছি মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হিদায়াতের একটা বেনিফিট আছে, হিদায়াতের একটা প্রতিদান আছে আমার কাছে। যে হিদায়াতের বাণী গ্রহণ করবা, যে ঈমান গ্রহণ করবা, তার জন্য আমার কাছে বিশাল পুরস্কার রয়েছে। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহির পথ যে বেছে নিবা তারও একটা প্রতিদান আছে, সেটাও আমার থেকে পাবা। আমি তাৎক্ষণিকভাবে বিচার করি না, আমি একটু সুযোগ দেই। ফামা হিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা। আল্লাহ পাক বলেন আমি সুযোগ দিছি, উঠতে থাকো, কত উপরে উঠতে পারো। তবে যেদিন তোমার উঠা শেষ হয়ে যাবে আমি সেদিন তোমাকে আছাড় দেব। আমি সুযোগ দিয়েছি, তাৎক্ষণিকভাবে ধরি না। উঠার সুযোগ দিয়েছি, তোমার বিবেক বিবেচনা স্বাধীনতাকে ব্যবহার করে উঠতে থাকো। নমরুদ, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। ফিরাউন, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। সাদ্দাদ, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। বেনিয়ামিন নেতানিয়াহু, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। জো বাইডেন, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। তুমি মোদি, কত উপরে উঠতে পারো, ওঠো। যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর বেশি হবে। যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর। এই স্টেজের থেকে গড়াই পড়লে 3 হাত নিচে অবশ্যই মরবে না, বেশির বেশি একটু ব্যথা পাবে, ভেঙে চুরে যাবে। আর 500 হাত উপরেতে যদি ফেলায় দেয়, মূর্তি কি নিচে বন্ধু ভরা লাগে? অর্ধেক পথে মরবে, বাকি যুগ পড়বে ভাও, মরা হয়ে যাবে আধা পথে। ঠিক কি ঠিক না?
তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেশে উঠতে থাকুক, একটুও মন খারাপের দরকার নাই, একটুও মন খারাপের দরকার নাই যে তারা এত উপরে উঠে যাচ্ছে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, তাতে একটুও মন খারাপের দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেশে, বহুত বড় বড়দেরকে সুযোগ দিয়ে আল্লাহ তাআলা উপযুক্ত পানিশমেন্টও দিয়েছে, ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ এরাও পাবে, বিশ্বাস আছে না নাই? তো যা বলতে চাইছি সেটা হলো, আমাকে আপনাকে যে স্বাধীনতা আর বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি দিয়েছে, এই স্বাধীনতার বিবেক জ্ঞান বিবেক বিবেচনাকে ব্যবহার করে, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এই স্বাধীনতা এবং বিবেক বিবেচনাকে ব্যবহার করে আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা খুঁজে নিয়ে আমার উপরে ফরজ ছিল। কোনো আসমানি কিতাব লাগবে না, কোনো নবী রাসূল পাঠানোর আল্লাহর দায়িত্ব নাই, কোনো ফেরেশতার দরকার নাই। আমাকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছে এইটাকে কাজে লাগাইলে আমি আল্লাহকে খুঁজে পেতে পারি, আমার উপর এটা দায়িত্ব ছিল। যার হাজারো প্রমাণ আছে। এই মাইক ছিল না, এর জন্য কোরআন শরীফে লিখে দেয় না যে এই বানালি ভাবে মাইক বানালি মাইক হয়। মোবাইলের নামও নাই কোরআন শরীফে, বুখারী শরীফে কোনো জায়গা নাই। এ তোমরা ব্রেন খাটাইয়া কি দিয়ে জয়েন্ট করলে কার সাথে কারে সংযোগ দিলে এভাবে দূর দূর থেকে কথা বলা যায়, তোমরা ব্রেন খাটাইয়া এত কঠিন কিছু আবিষ্কার করলে আল্লাহকে খুঁজে পাওয়া এত কঠিন না, আল্লাহকে খুঁজে পাওয়া অতি সহজ। বর্গদার আক্তানে সবজ দর নজরে হুশিয়ার, বর্গদার আক্তানে সবজ দর নজরে হুশিয়ার, हर बरा के दफ्तर इस्तो मारिफाते किरदगार, शजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। হাজারো হাজার অসংখ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আমাদের চোখের সামনে আছে না নাই? এগুলো দেখলেই সহজে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। বলতে গেলে সময় যাবে, যেহেতু আমার সময় কম, অধিকার ব্যাখ্যায় যাব না। তো আমাকে আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, এটাকে প্রয়োগ কইরা আল্লাহকে খুঁজে বের করা। সৃষ্টিকর্তা আমার আল্লাহ, খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রজ্জাক আমার আল্লাহ, যেহেতু সবকিছু আমার আল্লাহ, ওয়ামালি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছে, তিনি আমারে খাওয়ায়, তিনি আমারে অক্সিজেন দেয়, কোনোদিন অক্সিজেনের বিল নেয় না, গ্যালনকে গ্যালন পানি দেয়, কোনোদিন পানির বিল নেয় না, সূর্য চন্দ্র দিয়ে লাইট দেয়, কোনোদিন তার বিদ্যুৎ সূর্যের বিল নেয় না, চাঁদের বিল নেয় না, আমাকে হাজারো নিয়ামত দিয়ে পালতেছে। তো সেই রব্বুল আলামিন আমার কাছে ইবাদত কেন পাবে না? আমালিয়া, আমার কি হলো? লা আবুদুল্লাযী ফাতারানি, যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে বানাইলেন। ওয়া ইলাইহি তুরজাউন, শুধু বানায় শেষ করে যদি দিত, আবার যদি তার কাছে না যাওয়া লাগতো, তাহলে মন মুক্ত ভাবে যা খুশি তাই করতাম, নামাজ পড়তাম না, যা খুশি তাই করতাম। আমার তো আরেকবারও ফিরে তার কাছে যেতে হবে, কথা বলে ঠিক ঠিক না? তাহলে আমি তার ইবাদত কেন করব না? তার উপাসনা কেন করব না? তার কথা আমি কেন মানব না? ও দোস্ত, সৃষ্টিকর্তা কে? মালিক আমার কে? খালেক আমার কে? রাজ্জাক আমার কে? সত্তার আমার কে? গফফার আমার কে? রব আমার কে? কাজে ইবাদত পাবে আমার থেকে কে? দুনিয়ার কাহারও ইবাদত আমার করার যোগ্য, ঠিক না? তো এর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এভাবে ব্লাঙ্ক ছেড়ে দেয় নাই যে তোমার ব্রেন দিয়ে আমারে খুঁজে নাও। আল্লাহ পাক সহযোগিতা করেছেন। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল পাঠাইছে উস্তাদ হিসেবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে রুহের জগতে বসাইয়া ক্লাস করে পড়াইয়া যোগ্যতায় পরিপূর্ণ দিয়ে আখলাকি মানুষ বাছাই করে 2.5-3 লক্ষ নবী রাসূল আমাদের উস্তাদ হিসেবে পাঠিয়েছেন। সেই উস্তাদদেরকে আবার খালি হাতে ছেড়ে দেয় নাই, মানুষে মানতে চাবে না। আল্লাহর পক্ষ থেকে দেয়া সংবিধান 104 খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা তাদের কাছে পাঠিয়েছেন। বলবেন না আলহামদুলিল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইহসান আমাদের উপরে করছে কি করেন নাই? করছেন না? আমরা কি ইচ্ছে মতো চলার সুযোগ আছে? আমরা সাংবিধানিকভাবে চলতে হবে না? এই সংবিধান কি মানব রচিত সংবিধান না রব রচিত সংবিধান? রব রচিত সংবিধান, কথা বলেন ঠিক না? তো 104 খানা আসমানি কিতাবের 103 খান চলে গেছে। রানিং এ আছে কয় খান? 3 খান। ইনজিল, তাওরাত, কোরআন 3 খান চলবে। কয় খান? একটু জোরে কইতে হবে, এমন জোরে বলতে হবে যাতে খ্রিস্টান আর ইহুদিদের, খ্রিস্টান মানে নাসারা আর ইহুদি মানে ইহুদি, এই নেতানিয়াহুর গোষ্ঠী, 2 গোষ্ঠীর কলিজায় বোমা মারার মতো একটা আতঙ্ক লেগে যায়। কিতাব চলবে কয় খান? জোর হলো না? কয় খান? ওইখানের নাম কি?
আল কোরআন। আর কোন সংবিধান চলবে, আর কোন কিতাব চলবে না। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই কোরআন শরীফকে এমন সুন্দরভাবে লিখেছে, এমন সুন্দরভাবে তৈরি করে পাঠিয়েছে, যার পরে আর কোনো কিতাবের দরকার নাই। ঠিক কি ঠিক না? যত বড় পণ্ডিত হোক আর শিক্ষিত হোক, কোরআনের কাছে আইসে হার মানা লাগে কি লাগে না? হার মানতে মানতে হার মেনে গেছে, কিন্তু আত্ম অহমিকা, অহংকার আর আসাবিয়াত, নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে হবে, এই কারণেই জাস্ট কোরআন মানে না। বাকি কোরআন যে সত্য কিতাব ইহুদিরাও জানে, কোরআন যে সত্য কিতাব নাসারাও জানে, কোরআন যে সত্য কিতাব এটা হিন্দুরাও জানে, অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে না। মিস্টার সেম কোয়ালিটি অফ আবু জাহেল। আবু জাহেলের এই স্বভাব। ও জানতো মুহাম্মদ সত্য নবী, আবু জাহেল অন্তর থেকে জানতো কোরআন সত্য কিতাব, আবু জাহেল অন্তর দিয়ে বিশ্বাস করতো যে জিবরাইল ফেরেশতা আসে, আবু জাহেল নবী পাকের সব বিশ্বাস করতো, কিন্তু স্বীকার করতো না, স্বীকার করতো না। এই ইহুদ নাসারা হিন্দুদের একই অবস্থা। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত নসিব করে, বলেন আমিন। এখন কোরআন শরীফের পরে আর কোনো কিতাবের দরকার আছে নাকি? আমার নবীর পরে আর কোন নবীর দরকার আছে? শুধু গোলাম আহমদ কাদিয়ানির একটু দরকার, কথা কয় না? গোলাম আহমদ কাদিয়ানি কি নবী না কাফের? যারা তারে কাফের বলতে একটু কৃপণতা করে চিন্তা করবেন যে সবাই তো করছে, আমি ফাঁকে চুপ করে বসে থাকি। তাও আপনি আসুকুতু নিসপুর রেজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। আর যাদেরকে অনুরোধ করতেছি যে গোলাম আহমদ কাদিয়ানি এবং কাদিয়ানি গ্রুপে কাফের ঘোষণা দিয়ে দেন, কাফের বলে স্বীকৃতি দিয়ে দেন যে তারা কাফের, ক্ষমতা থাকা সত্ত্বে তারা যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে কৃপণতা করে, তাহলেও তাদের ঈমান নিয়ে সন্দেহ আছে। কথা বলেন ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? কাদিয়ানিরা হক না বাতিল? ওরা মোমেন না কাফের? মুসলমান সতর্ক থাকবেন, খুব স্লোভাবে ঢুকতেছে, বিভিন্ন ফিতনা নিয়ে স্লোভাবে ঢুকতেছে। আসতেছি, এখান থেকে কথা বলবো। তো কোরআন শরীফকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন, যার পরে আর কোনো কিতাব আর সংবিধানের প্রয়োজন নেই। আরে অন্যান্য ধর্মাবলম্বীদের অবস্থা আপনারা চোখের সামনে দেখেন, তাদের ধর্ম সামান্য হাতে গোনা কয়েকটা সিস্টেমের ভিতরেই শেষ। সন্ধ্যাকালে আমার হিন্দু ভাইরা তারা তাদের ইবাদত করতেছে সুন্দরভাবে, তাদেরকে প্রশংসা করি যে তারা মুসলমানের কোনো ধর্ম নিয়ে, কোনো অংশ নিয়ে কাড়াকাড়ি করে না। মুসলমানের নামও তারা কালেকশন করে না, যে আমাদের হিন্দু বেশি হয়ে গেছে, নাম কম পড়ে গেছে, এখন আমার ছেলেটার নাম আব্দুর রহমান রাখি। এই বলে কোনো হিন্দুর নাম আব্দুর রহমান আছে নাকি? কোনো হিন্দুর মেয়ের নাম আয়সা আছে নাকি? তারা তাকে জায়গায় ঠিক আছে, সূরা কাফিরুনের পর আমল করতেছে তারা। আমরা তাদেরকে পড়ে শুনে দিছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি, আমরা বলে দিছি। ওরা এই কথা খুব মানতেছে, আমাদের কিচ্ছু নেয় না। দুঃখের বিষয় হলো আমরা জায়গায় থাকতে পারি না। আমরা মুসলমানের সন্তান হইয়া, ছেলের নাম গোপাল আছে না নাই? মুসলমানের ছেলের নাম জন্টু, জন্টুওয়ালারা কি করেন তাল্লাই জানে। মুসলমানের ছেলের নাম প্রিন্স, কলিন্স, রাজীব। রাজীব তো হযরত মাওলানা রাজীব। রাজীব কি? গান্ধী। রাজীব ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব, মুসলমানের ছেলের নাম রাজীব। ক্লিন্টন মুসলমানের ছেলের নাম আছে না নাই? প্রিন্স আছে না নাই? এগুলো কি মুসলমানের নাম? বলতে গেলে ওদিকে সময় নষ্ট হয়ে যাবে বেশি। তো বলতে চাইছি যে তারা তাদের ধর্মকে জাগায় রাখছে, কিন্তু আমাদের ধর্ম থেকে কিছু তারা নেয় না, আমরা রাখতে পারি না। আমাদের সাথে হিন্দু ভাইরা বিশ্ব ইজতেমায় যায় না, আমাদের সাথে হিন্দু ভাইরা চরমোনায় যায় না, আমাদের সাথে একজন হিন্দু উমরায় যায় না, আমাদের সাথে একজন হিন্দু হজে যায় না, আমাদের সাথে একজন হিন্দু তবলিগি যায় না, আমাদের সাথে একজন হিন্দু শবে কদরে, লাইলাতুল কদরে মসজিদে আসে না, আমাদের সাথে একজন হিন্দু ভাই যত মহব্বত হোক জুমুদ্দিন নামাজ পড়তে আসে না, আমার সাথে মহব্বতের সাথে কোনো হিন্দুর ছেলেবেলে আমাদের মাদ্রাসায় ভর্তি করে না, পড়াতে যায় না। বলে আমি হিন্দু আছি, থাকি ফাঁকে আপনাকে কোরআন শরীফটা একটু বলবো, ইয়ে বলেও ভর্তি আসে না। কথা বলেন আসে? জোরে বলেন আসে? আমরা মুসলমানরা ওলাকান্দি তো কেউ যায় না, তাহলে কথা কয় না। বলমারির মুসলমানরা ওলাকান্দি তো যায়ই না। যায় দুর্গা পূজায় যায়, কালী পূজায় যায়, লক্ষ্মী পূজায় যায়, সরস্বতী পূজায় যায়, হিন্দু বাড়ির লাড্ডু খায়। এ কথা কয় না? খায়। একজন হিন্দু রেদে কুরবানির গোশত খাওয়াতে পারছেন কোনোদিন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের পর ওরাই আমল করে, আমরা পারি না, ঠিক না?
তাদের ধর্মীয় আমল অনেক কিছু না, সন্ধ্যাকালে আঙ্গুল মুখের মধ্যে ঢুকোই দিয়ে একটু উলুধ্বনি দেয়া, সকালবেলা গমের তৈটে গরুর সনার সাথে গোবর চটকাইয়া এর বাড়ি ভরে একটু ছিটাই দিলি বাড়ি বাক হয়ে গেল। এই হাতে গুনে 2-4টি আমল, আর 12 মাসে ছোট বড় 13টা পূজা এ পর্যন্ত শেষ। কিন্তু আমাদের ইসলাম কি এরকম হাতে গোনা 2-4টি আমলের নাম? জন্ম থেকে মরা পর্যন্ত যাহা কিছু করবো সম্পূর্ণ ইসলাম, ঠিক কিনা? আমার জন্ম ইসলাম, আমার জন্মের পরে থেকে শুরু হয়েছে ইসলামের আমল। এগুলো বলতে গেলে সময় লাগবে, বিদায় বলবো না। আমার জিন্দেগির সব জায়গায় ইসলাম আছে। আমি পায়খানায় যাবো, ও জায়গায় ইসলাম আছে না নাই? বাথরুমের বাইরে থাকতে একটা দোয়া পড়বো, ঠিক কি ঠিক না? আমার বাড়ির কাছে হিন্দু যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝেই, আমাকে তো পায়খানায় যাওয়ার সময় একটা দোয়া আছে, বাইরে থাকতে পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, বুঝলি হয় বলে কয় জানি মাত্র সদর জাহিদেছে। পায়খানায় যাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিয়াল খাওয়ায়েস। কারণ পায়খানার মধ্যে যাবেন, একা একা বসে থাকবেন, লুঙ্গি জুলোই দিয়ে অন্য জায়গা, কারণ ওই জায়গা যায় শয়তানে বিভিন্ন প্রকার ধোঁকা দিতে পারে। এই জন্য শয়তানের কাজ, শয়তানের হাত থেকে পানা চেয়ে যাইতেছে আল্লাহর কাছে আগে থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এরপরে পায়খানাতে বেরোয় এসে আর একটা দোয়া আছে না নাই? আমাদের তো বাইরে থাকতেও দোয়া, ভিতরে গেলেও, বেরোয় আইসেও দোয়া। তোরা পায়খানায় যাওয়া আসার পথে কি কি দোয়া পড়িস? কয় যে আমাকে কোনো দোয়া দুরুদ নাই। আমরা বললাম যে আমরা তো খানা খাওয়ার শুরুতে পড়ি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খানা খেয়ে শেষ করে পড়ি আলহামদুলিল্লাহ, মাঝে লবণ মুখে দেওয়ার সময় আমরা পড়ি হানি আম্মারিয়া, পানি খাওয়ার পরে কয় সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, মাঝে মাঝে পড়ি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। তোরা খাওয়ার মাঝে মাঝে এইগুলো কি কি পড়িস? কর কিচ্ছু পড়ি না। এক যুবক বলতেছে, হুজুর আমরা এক ম্যাচে থাকি 8-10 জন, তার ভিতরে আমরা 8 জন মুসলমান আর এই হিন্দু, বলতেছে হিন্দু, যে 8 জন মুসলমান আর 2 জন হিন্দু। হিন্দু যুবক বলতেছে যে আমরা 10 জনের 8 জন মুসলমান আর 2 জন হিন্দু, যেহেতু আমাকে 8 জন মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাই, আমরা কখনো শুয়োর কুত্ত মুত্ত কাসিম টাসিম এগুলো আনি না, ওই মুসলমানকে আনা গোস্ত মুরগি টুরগি এগুলোই খাই। বাকি খাওয়ার সিস্টেম আজীব কারবার। 10 পোয়া চাউল রান্না করি, আমরা 2 জনেই মনে হয় অর্ধেক খাই, আর ওরা 8 জনে অর্ধেক খায়, তারপরও আমাকে পেট ভরে না। ঘটনা বুঝতে পারলাম না। আমরা ভাত জুন সব প্লেটে নিয়ে তামুক মাহানুর মতো $2 দেয়, এত কটা হয়ে যায়, 3 নেলায় তা শেষ। আর মুসলমানরা এত কটা নেয়, তাই গুনে গুনে খাতি খাতি তাকে বলে পেট ভরে যায়। ঘটনা কি? বললাম যে তা তুই কি বুঝছিস? কয় যে মুসলমানরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ে খায়, এর ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। তো তাদের ধর্ম হাতে গোনা কয়েকটা, আমাকে সব জায়গা ধর্মের কাজ আছে না নাই? এই পূর্ণাঙ্গ ধর্ম দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছে। কোরআন শরীফ শুধু নামাজের জন্য নয়, কোরআন শরীফ শুধু রোজার জন্য নয়, কোরআন শরীফ শুধু হজের জন্য নয়, কোরআন শরীফ শুধু যাকাতের জন্য নয়, কোরআন শরীফ শুধু রমজানে তিলাওয়াতের জন্য নয়। কমপ্লিট কোড অফ মুসলিম, মুসলমান জিন্দেগিকে সুন্দর করে মুসলমান বানাইয়া জান্নাতে যার যোগ্য যাত্রী, জান্নাতে বাসিন্দা হওয়ার মতো যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার থেকে হাতে দিয়ে নেয়ার মতো যেই শিক্ষা কোর্স, তার নামই হলো আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এই কোরআন শরীফটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে যদি দিতেন, তাহলে মাঝখানে এই 303 আর বাকি 103 খান লাগতো না। কথা খেয়াল করতেছেন না মনে হয়? এ ছোটরা মুড়ামুড়ি হরিস কেন? যা ওয়াজ করবে একটু পরে আবার শুনুন লিখবেন দেশ কিনে। আমি বক বক করতেছি খালি খালি নাকি? আশাবা সগীরা ওয়া আপনাল কবির কাররুল গদাতে ওয়া মাররুল আশি। আরে আমাদের আগে এক শ্রেণীর মুরব্বীরা চলে গেছে, তারপরে সেকেন্ড ক্লাসে মুরব্বীতে আসি বর্তমানে আমরা, আদা পাকা আদা কাঁচা। আমরা এক সময় থাকবো না, এরপরে আসবি তোরা। এখন থেকে যদি শুনে মুখস্থ না রাখিস, পরে গাইয়ে খাবি কি? পড়াপড়ির দিন শেষ, মোবাইলে সব পানি মেরে দিছে, লেখাপড়া সব শেষ। কথা কন না কে? এখন শোনা উঠলো, একটু শুনিয়ে মুখস্থ রেখে তাই ধুয়ে মুছে খাতি পারবা, একটু খেয়াল শোনো। তো কোরআন শরীফ খানকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে দিলে বাকি 103 খান কিতাব লাগতো না। এটা তো পরিপূর্ণ ইসলামী কোর্স, ঠিক না? তো আল্লাহ তাআলা কোরআন শরীফ ওসমা না দিয়ে এই নামিকা তাড়ি শেষমেশ দিলেন কেন? প্রশ্ন একটু আসে না নাই? কথা বলেন। এই প্রশ্নের জবাব হলো, যে জামানার মানুষ যেমন, সেই জামানার জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছে তেমন। যে জামানার মানুষের যোগ্যতা যেমন, সেই জামানার জন্য কিতাব প্রয়োজন মনে করে আল্লাহ তাআলা সেই রকম কিতাব পাঠাইছে। ক্লাস 1-এর ছাত্ররে এম এর বই দিলি বসবে? এম এ ক্লাসের ছাত্ররে 1-2 বই ভর্তি দিলি পড়বে? সে তাতে তার চাহিদা মিটবে না।
আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত প্রাইমারির যুগ চলে গেছে। সে সময় যতটুকু বইয়ের দরকার আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। মানুষের যোগ্যতা যেমন কিতাব ছিল সেরকম। নূহ আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত মানুষ প্রাইমারি পার হয়ে হাই স্কুলে ঢুকছে, যোগ্যতা বেড়ে গেছে, ছাত্রর কোয়ালিটি খুব মোটামুটি একটু ভালো কোয়ালিটি, তার ভিতরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া নমরুদ পয়দা হয়েছে। ওরে এই প্রাইমারির বই দিয়ে হবে না বিধে আল্লাহ তাআলা শিক্ষক পাঠাইছে তার জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে, আর তার সাথে কিতাবও দিয়েছে সেই রকম কিতাব। এবার ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদরে পড়াইতে পড়াইতে আস্তে আস্তে চলে গেছে প্রায় 1000 বছর। এর মধ্যে ছাত্রর যোগ্যতা বাড়িয়ে গেছে, ওরা হাই স্কুল থেকে কলেজে চলে গেছে। এই ছাত্রকে আবার ওই কিতাব দিয়ে হবে না, এই জন্য তার চাইতে বেশি শক্তিশালী শক্ত কিতাব দিয়ে আল্লাহ তাআলা জাইদুল নবী একজন মুসা আলাইহিস সালামকে দিয়ে পাঠাইছে। ছাত্রর কোয়ালিটি মিস্টার ফেরাউন, মিস্টার হামান, মিস্টার কারুন, এই সমস্ত জাইদুল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, এদেরকে সোজা করার জন্য যেমন বইয়ের দরকার সেই কিতাবখানার নাম তাওরাত। 1000 পারা, 10 লক্ষ আয়াত নবী পাঠাইছে মুসা আলাইহিস সালামকে, যার হাত ফিরাউনের সামনে ধরলে সূর্যের চাইতে জ্বলে উঠতো, তাকায় থাকতে পারতো না। হাতের লাঠিটা ফেলে দিলে 3 কিলোমিটার লম্বা একটা সাপ হয়ে যেত, ফিরাউনের বংশ ধরে ধাওয়াইয়ে সাগরে নামাই দিত। যার হাতের লাঠির বাড়িতে নীল নদের ভিতরে 12টা রাস্তা হয়ে যায়, এমন যোগ্য নবীর দরকার। আল্লাহ তাআলা সেই কিতাব দিয়ে সেই নবীকে পাঠিয়েছে। কথা বলুন ঠিক ঠিক না? এরপরে ছাত্রর যোগ্যতা আরো বেড়ে চলে গেছে। এবার ছাত্র চলে গেছে বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৌরাত কিতাব দিয়ে তৃপ্তি হবে না বিধায় আল্লাহ তাআলা নিজ হাতে বাপ ছাড়া নিজের পক্ষ থেকে রুহু দিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে মারিয়াম আলাইহাস সালামের পেটে। কিতাব দিয়েছে তাকে ইনজিল কিতাব। এই কিতাবও যথেষ্ট কঠিন, যেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৃপ্তি দিতে পারে। ছাত্র যেমন তার জন্য কিতাবও তেমন। চলে গেছে 570 বছর, এর ভিতরে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। ছাত্র যোগ্যতা আরো বেড়ে গেছে। ছাত্রর নাম আবু জাহেল, ছাত্রর নাম আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, আবু বকর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহাইব, আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, সালমান ফারসি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরপরে আসছে পরবর্তীতে, এখন আস্তে আস্তে ছাত্রর যোগ্যতা হয়েছে যারা নিজেরা আকাশে উড়তে পারে, বডির সাথে মেশিন লাগায় নিজে ওড়ে, চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়। এই সমস্ত তেজি ছাত্রকে ওই আগের বই পুস্তক পড়াইয়া আগে তৃপ্তি দেওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা এমন একটা কিতাব পাঠিয়েছে যেই কিতাবের সামনে আর হা করার উপায় নাই। তার জন্য উস্তাদ একজন বাছাই করেছে, লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি বাদে খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার। এমন একটা ব্যক্তিকে উস্তাদ বানাইছে যেই ব্যক্তিকে আল্লাহ বলেছে তুমি বলে দাও বইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠিয়েছে। কিয়ামত পর্যন্ত যত বড় শিক্ষিত পণ্ডিত আসুক না কেন, আমার নবীকে একটা অক্ষরের শিক্ষা দেওয়ার যোগ্যতা নিয়ে আসতে পারবে না। যত বড় পণ্ডিত আসুক, আমার নবীর সামনে ছাত্র হয়ে বসে থাকা লাগবে। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য যেমন নবী যেমন উম্মত সেরকম উস্তাদ, সেরকম কিতাব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে। এর ভিতরে কোনো তা কম নাই, কোনো তা কম নাই, কোনো জায়গায় একটু ফাঁক নাই সেই জায়গাটা আঙ্গুল ঢুকবা, কোনো জায়গায় একটু বেশি নাই সেইটুক কাটিয়ে দিয়ে খাটো করবা। আমার কোরআন হলো জামে ও মানে, জামে ও মানে। জামে বলা হয় যা কিছু দরকার সব আছে, মানে বলা হয় ভিতরে ঢুকানোর মতো কোনো ব্যবস্থা নাই, সব দিয়ে পরিপূর্ণ আছে, ওর ভিতরে ঢুকানোর কোনো প্রয়োজন নাই। ঠিক কি ঠিক না? কোরআন শরীফের কোনো একটা আয়াতকে বাদ দেওয়ার দরকার আছে আপনাদের মাথায় পড়ে? আরে কথা কয় না। এই আয়াতটা কোরআন শরীফের এই জামানায় চলে না এরকম বলার কেউ আছেন নাকি? আর কোরআন শরীফের কোন জায়গা কম আছে আর একটু ঢুকতে হবে এই বুদ্ধির কেউ আছেন নাকি? মিস্টার গোলাম আহমদ কাদিয়ানি কয় কোরআন শরীফ ছিল 40 পারা, মুহাম্মদ সত্য নবী, তার কাছে দিয়েছে আল্লাহ 30 পারা, আর 10 পারা রেখে দিয়েছে আমার জন্য। ওর কাছে বলে সেই 10 পারা নাজিল করছে। তো কোরআন শরীফের সেই 10 পারা আলা, কোরআন শরীফ 40 পারা। কোরআন শরীফ কেউ দেখছে নাকি কোনোদিন? জীবনেও কোনোদিন শাল কাঠের সাথে মানদার কাঠ মেশে না। ঠিক ঠিক না? কোরআন শরীফের শাল লোহা কাঠের সাথে তোমার ওই 10 পারা মানদার কাঠ ও কোনোদিনও মিশাতে পারবি না আল্লাহর রহমতে। আর এর হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? জোরে কান কে?
আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগের কিতাবের হেফাজতের দায়িত্ব আমি নেই নাই, আমি জানি ওগুলো বাদ দিতে হবে, আমি জানি ওগুলো বাদ দিতে হবে, কাজে তার হেফাজতের দায়িত্ব নেই নেই, তার উম্মতরা ওটা নষ্টভ্রষ্ট করছে, আমি একটু বাহারাদারি করি নাই। কিন্তু কোরআন শরীফ নাজিল করেছে আমি, এর হেফাজত আমি করব। আরে লেখা কোরআন পড়াবি, লেখা কোরআন পড়াবি, লেখা কোরআন গায়েব করে দিবি, কিন্তু সিনার মধ্যে যে কোরআন আছে এই কোরআন কি লুকা, এই কোরআন কি পোড়ানোর কোনো উপায় আছে? বর্তমানে বিশ্বে 2.5 কোটির উপরে হাফেজে কোরআন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইটালিতে এক ডিস্ট্রিক্ট ইনচার্জ, তাকে কি বলে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি, আমাদের বাংলাদেশে ডিসি বলে, ওখানে কি বলে তা জানি না, আমি গল্প শুনেছি, যার সাথে ঘটনা সেই আমাকে বলেছে যে হুজুর আপনি এই কথাটা বলবেন, আপনার খেলাফতে দিলাম। তো ডিস্ট্রিক্টের ইনচার্জ ডিসি সাহেব ওনাকে বলছেন যে আমি নিজে খ্রিস্টান, এই মুহাব্বতের সাথে খেয়াল করেন, আমি নিজে খ্রিস্টান, তবে আমার একটু শখ জাগছে 4 ধর্মের বিতর্ক অনুষ্ঠান করব। 4 ধর্মের, দুনিয়ায় 4টে ধর্ম বেশি প্রসিদ্ধ, 4 ধর্মের বিতর্ক অনুষ্ঠান করবে। এদিক খেয়াল করেন, 1 নম্বরে মুসলমান, 2 নম্বরে খ্রিস্টান, 3 নম্বরে বুদ্ধ, 4 নম্বরে হিন্দু। এই 4টে ধর্মের আমি বিতর্ক অনুষ্ঠান করব। তো ডিসি সাহেবের ডিসি কোর্টের ভিতরে এই অনুষ্ঠান, তো উনি 3 জন সংগ্রহ করছে, খ্রিস্টান পাদ্রী একজন, বুদ্ধ গেমদ্দি থেকে চায়নাতে এক নেড়ার এনেছে, আর হিন্দু গেমদ্দিতে ইন্ডিয়াতে এক ঠাউর এনেছে। এই 3টাই কায়সামারি পণ্ডিত। এবার যিনি বলতেছেন, আমাকে চন্দ্র দিগেলে বাড়ি, উনি বলেন যে আমারে দায়িত্ব দিয়েছে, ডিসি সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো, আমারও বলছে যে জনাব মুসলমান একজন আলেম আপনি সংগ্রহ করেন, আমার এখানে প্রতিযোগিতা হবে, বিতর্ক হবে। তো ওনার 3 জন উনি আনছে, আমি খুঁজতে লেগে গেলাম পুরো ইটালিতে। তো সবে মাত্র বাংলাদেশ থেকে 1 বছর আগে একজন আলেম আসছে, উনি কি যেন নাম বলছে আমি ভুলে গেছি, হাফেজ, হাটাজারির থেকে মৌলানা, তামিরুল মিল্লাত ঢাকার আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশের পর মাস্টার্স, তাহলে সব আছে না, সবটাই পারদর্শী, কিন্তু ইটালিয়ান ভাষা এখনো ধরে পারে নাই। উনারে সংগ্রহ করে এনেছে। এবার 4 জনের বিতর্ক অনুষ্ঠান, প্রথমই দায়িত্ব দেশে হিন্দুরে, হিন্দু ঠাকুরে বলছে ঠাকুর মশাই তুমি তোমার ধর্মের প্রাধান্যতা যতভাবে পারো দলিল আদিল্লাত দিয়ে যত সময় লাগে, আজকে সময় উন্মুক্ত, এবং পাশে যারা আছে তারা কানলো না, হাসলো, মরলো না, বাঁচলো, ওয়া দেখা দেখি নেই, এমন ভাবে বক্তব্য দেবা যে তোমার ধর্ম এই দুনিয়ায় ধর্ম, আর অন্য কোন ধর্ম কিছু না, তা জিরো, এমন ভাবে বক্তব্য দিবা যাতে তারা আর কথা বলতে সুযোগ না পায়, তাতে যদি ওই 3 জন পলায় চলে যায় যাক। হিন্দু মুসাইরে যখন অনুমতি দিয়েছে, হিন্দু ঠাকুর এভাবে বক্তব্য ঝাড়ছে, তো যিনি বলতেছেন উনি বললেন যে এই ঠাকুরের হিন্দু ধর্মের মহত্ব বক্তব্য শুনে আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেছি, আমারই ভয় লাগতেছে, আল্লাহ কি মুসলমান ছাড়িয়ে দিয়ে হিন্দুই ওয়া লাগে নাকি, আল্লাহ জানে, এ ঠাকুর এত জানে কিভাবে যে বলল। তা আমি চিন্তা করছি পরে 3 জন পলাবে, তা দেখলাম যে না পলাই নেই। উনি ছেড়ে দেওয়ার পরে এবার বুদ্ধ নেড়ারে দায়িত্ব দিয়েছে, তোমার দায়িত্ব 2টা, এই ঠাউর রে কাটবা আর সামনের জনের দরজা বন্ধ করবা। সেও ভালো পণ্ডিত, এমন ভাবে জানছে হিন্দু কোন জায়গায় যে বলাবে তার হদ খুঁজে পাচ্ছে না, তার ধর্মরে জিরো বানাই দিছে। আর সামনে বক্তব্য রাখবে খ্রিস্টান যিনি, তাকে এমন ভাবে দরজা বন্ধ করছে কেমন যেন এখন বুদ্ধই হতে হবে সবাই। উনার বক্তব্য শেষে এবার পাদ্রী, 3 নম্বর বক্তা পাদ্রী খ্রিস্টানরে বলছে যে তোমার দায়িত্ব আগে 2 জনকে শেষ করবা, আর পরে মৌলবী যেন কথা না করতে পারে, পিছন দিয়ে বলাই যায়, খোলামেলা কথা। এবার ওকে 2 জনের ধর্মীয় গ্রন্থ তো আসমানি কিতাব না, হিন্দু বুদ্ধকে, খ্রিস্টানের তো কি আছে, ইঞ্জিল আছে, তার তো কিছু দলিল আছে, সে এমন ভাবে ছাড়ছে যে আগে 2 জন শেষ, সামনে মৌলবী মনে আর কথা বলতে পারবে না, তার বক্তব্য শেষ। তবে খুশির বিষয় শেষ বক্তা রাখছে মুসলমান জনরে। এবার উনি বলতেছে হুজুর আপনার দায়িত্ব 3 জনের শেষ করবেন, আমি খ্রিস্টান আমারে বলে ভয় পাবেন না, আমি ডিসি আমারে বলে ভয় পাবেন না, আপনার কাজে আপনি ছাড়বেন, আপনার ধর্মই সঠিক প্রমাণ করে ছাড়বেন, নইলে কিন্তু এ জায়গায় বিপদ আছে। তো এবার হুজুর যখন বয়ান শুরু করলেন, বয়ানের সংক্ষিপ্ত মুক্তাসার বক্তব্য এভাবে বললেন, স্যার
আপনারা যদি আল্লাহ 100 বছর হায়াত দেয়, আর এই কয়েকজনের যদি আরো 100 বছর দেয়, আমারও যদি 100 বছর হায়াত দেয়, আর এই মজলিসটা যদি 100 বছর ধরে রাখেন, আমি 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমি 100 বছর দলিল দিতে পারবো, আমার একটু দলিলই কম হবে না ইনশাআল্লাহ। তবে এত দলিল দেব না, আমি ছোট্ট একটা দলিল দিই। স্যার, এই আমরা চারজনের ধর্মগ্রন্থ আছে, চারজনের আছে, হিন্দুদের আছে, বুদ্ধর আছে, খ্রিস্টান আছে, আমার আছে কোরআন। আপনি একটু বলেন, এই চারজনই চেষ্টা করি, দুনিয়ায় যত লিখিত ধর্মগ্রন্থ আছে যার যার ধর্মের সবগুলোই আপনার কাছে জমা দেবে। আপনি সাগরে ডুবোয় দেবেন, অথবা মাটিতে পুঁতে দেবেন, অথবা আগুন দিয়ে পোড়ায় দেবেন, আমারও যত কোরআন আছে সমস্ত কোরআন পোড়ায় দেবেন। সব কিতাব পোড়ানোর পরে, সমস্ত যার যার ধর্মীয় গ্রন্থ পোড়ানোর পরে এবার ওনাদেরকে দায়িত্ব দেন, আমারও দায়িত্ব দেন, যার যার ধর্মগ্রন্থ যেমন ছিল হুবহু একাকার লিখে দেখাতে হবে। যদি পারে তাহলে আমারটা আমি লিখবো না, আমি চিরতরে সারেন্ডার করব। বলেন, অনুমতি দেন, হুকুম দেন। এবার ডিসি সাহেব বলতেছে, মৌলভী সাহেব কি করলো, পারবেন? সবাই পারবেন? ওরা কয়, স্যার আপনার পায়ে ধরে আমাকে বইখান পোড়াইয়েন না, এই একটু ধুয়ে মুছে বুড়ো আঙ্গুল না চাই খাই বেড়াচ্ছি, যদি পোড়াই দেন তাহলে আর ভাত হবে না। হুজুর বললেন, সারা দুনিয়ার কিতাব পোড়াই দেন, সারা দুনিয়ার কোরআন পোড়াই দেন, আমাকে মাত্র 1 ঘন্টা সময় দেবেন, আমি 1000-এর উপরে কপি হুবহু কোরআনে কারীম লিখে দেখাইতে পারবো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দোস্ত, যত ষড়যন্ত্র করো, আমার কোরআনকে দুনিয়া থেকে মুছে দিতে পড়াই। আমার অধীনে উস্তাদও আছে, আমি মোহতামেম প্রিন্সিপাল, আমার অধীনে উস্তাদও আছে, ছাত্রও আছে। বাস্তব যেটা আমি উপলব্ধি করি, যেই ছাত্রগুলো ঘন ঘন নালিশ করে, যারা মাস্টার আছেন তারা আমার সাথে আশা করি একমত হবেন, যেই ছাত্রগুলো ঘন ঘন নালিশ করে, ওই ছাত্রগুলো সম্পর্কে খবর নিয়ে দেখবেন, যারা অন্যায় বেশি করে সে ওই অন্যায় করে টিকে থাকার জন্য ভালো মানুষের নামে নালিশ করে। ঘন ঘন নালিশ করে ও ভালো সাইজে থাকতে চায়, আসলে আকামের গুরু ওই দিয়া। আর উস্তাদদের মধ্যে যারা কর্মঠ তারা তো কাজ করে যাচ্ছে, যে কয়জন অকর্মা, উস্তাদরা অকর্মা, এই অকর্মা কয়জন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, টিকে থাকার জন্য ওই কর্মঠ কয়জনের নামে গীবত শিকায়ত করে, উনি এই কইছে, আপনার নামে এই কইছে, ওই হচ্ছে তাই হচ্ছে, ও কিন্তু কিচ্ছু না। কথা বলেন, এই অকর্মা কয়জন গীবত করে উস্তাদরা, আর ছাত্ররা যেটা অন্যায় করে ওইটা ভালো ছাত্রদের নামে খালি নালিশ করে সে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। সেম আমরা অত দরি দরবারের দাঁত দাঁড়ি না, আমাকে সময় নাই, আমরা জায়গা মতো আছি। যাদের ধর্মের ভিতরে ত্রুটি আছে, যাদের সমস্যা আছে, তারাই একটা সত্য ধর্ম, একটা স্বচ্ছ ধর্ম, একটা সত্য জাতির উপরে তারাই এসে হামলা করে, আক্রমণ করে, তাদের সম্পর্কে সমালোচনা করে, তার ভিতরে আঙ্গুল ঢুকানোর চেষ্টা করে। আমাদের ওই সময় নাই, আমি কাজে ব্যস্ত। আমাদের সময় তো শেষ, আমার সময় আমার হিসেবে আরো আগে শেষ মনে হইতেছে। ভালো অনেক কথা এসে গেলি তো করতে চাইলে নড়বেন না কেউ। তো বর্তমানে আমাদের এলাকায় যথেষ্ট ফিতনা আসতেছে, এই ট্রান্সজেন্ডার ফিতনা। হুজুররা বলবে, আমি শুধু হেডলাইন কয়ে যাই, ট্রান্সজেন্ডার চেনেন তো, নাম শুনছেন? ছেলেরে মাইয়ে কলি মাইয়ে হয়ে যায়, তারে আর কিছু ওরা লাগে না, মেয়েটারে প্যান্ট পরালি ছেলে হয়ে যায়। এই ক্যাইসা কুদরত শুরু হয়েছে চিন্তা করতে পারেন। এই সমস্ত গুলোর আবিষ্কারক পশ্চিমে বদমায়েশরা, কথা ঠিক না? সবগুলোর আবিষ্কারক আমাদের দেশে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, বাহিদ্দে, আসলিয়া, নকলিয়া, যত যা আছে সমস্ত আমাদের এই কওমি উলামায়ে কিরামদের মাধ্যমে আমরা ধর্ম পাইছি, দিন পাইছি। আমরা এক গতিতে চলতেছিলাম, কতক্ষণ ঠিক না? আমরা জীবনেও কানে রফে দান করি নাই, আমরা বুইর বার সানা বান্ধি নাই, আমিন জোরে কই নাই, ইমামের পিছনে সুরো ভাতেয়া পড়ি নাই, এখনো পড়ি না। এত বড় বড় মুহাদ্দিস এই যে মাওলানা হুজুর শাইখুল হাদিস সাহেব, আমার পাশে বসা হযরত মাওলানা রাশেদ সাহেব,
এ বড় বড় আলেম আমাদের দেশে বিদ্যমান, আমাদের কাছে আসে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে, গ্রাম্য সাধারণ পাবলিকের কাছে একদল আহলে হাদিসের প্রস্তাব নিয়ে যাইয়া তাদেরকে আহলে হাদিস বানানোর চেষ্টা করে। আমি আপনাদেরকে মোটে বুঝাই কুল পাই না, আপনাদের কাছে এই সমস্ত ফিতনাবাজ যারা আসবে, হিজবুত তাওহীদ পার্টি, আহলে হাদিস পার্টি, এরকম বিকল্প ধারা নিয়ে যারা আসবে, তবলিগের ভিতরে উলামা ইকরামরে বাদ দিয়ে আরেকটা যে দল আছে, এই দলগুলো আপনাদের কাছে আসলে আপনার এটা সঠিক না বেঠিক এটা প্রমাণের জন্য ছোট্ট একটা পরামর্শ দেই, সেটা হলো আপনি তারে বলবেন, বাবা বাবা আমি এলেম কালাম জানি না, আমারে তুই বিরক্ত করিস রে, তুই নাসির মাওলানা রে আর অলিপুরি হুজুর রে, রাশেদ মাওলানা রে আর আকরাম আলী সাহেব রে আর মাওলানা মকসুদ রে, এই হুজুর কয়জনের দাওয়াত দিয়ে তোর দলে নে, ওই কয়জন স্টেজে বলে দিলে আমরা সবাই তোর দলে। কথা বলেন ঠিক ঠিক না? এই কথাটা বলতে পারবেন না? কাহারও 14 গোষ্ঠীর ক্ষমতা নাই মৌলানা নাসিরের দাওয়াত দিতে আসবে, মৌলানা মাকসুদের দাওয়াত দিতে আসবে, মৌলানা রাশেদ সাহেবকে দাওয়াত দিতে আসবে, আকরাম আলীকে দাওয়াত দিতে যাবে, আশরাফ আলীকে দাওয়াত দিতে যাবে, আব্দুল গফফারের দাওয়াত দিতে যাবে। একটা আহলে হাদিসের ক্ষমতা নাই, একটা হিজবুত তাওহীদের ক্ষমতা নাই। আসে আপনাদের কাছে কেন? নরম জায়গা কিছু কিছু ওঠে বেশি। সামনের থেকে যদি আসে, হুজুর চলে আসছেন, তো আমরা আজকের মাহফিলের উপরে সন্তুষ্ট আছি না বেজার? খুশি না বেজার? সত্যি খুশি। মাত্র 10 জন মৌলবী মিলে এই মাহফিলের ইন্তজাম করছে, মনে হয় আপনাদের কাছে ওভাবে ভাড়াই ধরে কালেকশন করে নাই। আর হবে কি হবে না ভয়তে ওনাদেরও জিব্বে পানি ছিল না, এই জন্য ভালো করে কালেকশন করে নাই। নড়াচড়া করবেন না। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একে অপরকে ভালো কাজে সাহায্য করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরত অলিপুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরত চলে আসছে, এক্ষুনি কথা বলবেন, হয়তো নামাজ পড়ে হবে। তো দোস্ত, আমরা এই মুহূর্তে প্রত্যেকে বিসমিল্লাহ কইয়া, নামাজ হবে না? নামাজের পরে আমরা এই মুহূর্তে যে উঠবো সে বসবো যে অন্য দলের লোক, আর যে বসে থাকবেন বসবো যে এই দলের লোক। বাছাই করার জন্য ছোট্ট একটা কম্পিউটার আছে আমার কাছে। বিসমিল্লাহ কইয়া পকেটে একটু হাত দেন, আজকের পকেটের বড় টাকাটা একটু ধরেন, উলামাই কিরাম একটু সহযোগিতা করেন। এই দেশভরের উলামাই কিরামকে আনছেন, এনাদের আপ্যায়ন আছে, এনাদের খেদমত আছে, মাইক লাইট ইত্যাদি মিলাইয়া একটু আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? পাঠাবো আপনাদের কাছে, আপনারা বলেন পাঠাবো ইনশাআল্লাহ? পাঠাবো? যে এই যে ব্যাগ নিয়ে গেছে যান, সকলে দেবেন, একটু মুক্ত মনে, একটু মুক্ত হস্তে দান করবেন, একটু পকেটের বড় টাকাটা। আরে আর ব্যাগ কই গেলে? তো মাত্র একজন গেছে, ঢুকে পড়ছে, তাড়াতাড়ি। এই ওই যে আইরো মোহন, এইদিক এইদিক, এই এদিক যে আওয়াজ না করি, হযরত অনেক দূর থেকে আসছেন, আবার সে হবিগঞ্জে যাবেন, অনেক ব্যস্ত মানুষ, হযরত অল্প সময়ের মধ্যে বয়ান শুরু করবেন। এজন্য আমরা মেহেরবানি করে কেউ এলোমেলো না হই,